الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين سيدنا وحبيبنا وشفيعنا ونورنا ونور نبينا وصديقنا وأهل بيته وأهل سنته علماء ملته أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى সকলে এক আওয়াজে যারা দোকানপাটে রয়েছেন রাস্তার আনাচে কানাচে রয়েছেন আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলবো এই জান্নাতের বাগানে আল্লাহর হাবিব সরকারে দো আলম প্রিয় নবীজির জান্নাতের বাগানে আসার জন্যে এবং প্রিয় নবীজির ভালোবাসা মোহব্বতের জবান করে জুড়ে জুড়ে আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সৃষ্টি কোলের সেরা নবী পাকি মুহাম্মদ রাসূল সৃষ্টির মাঝে নাহি কিতু নবী আপনার সমতুল আল্লাহুম্মা জুড়ে وعلى آل سيدنا আসমানের ফেরেশতারা কাতারে কাতারে কারা নূর নবীজির দুরুদ পড়েন তারা সাল্লে আলা
জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ মধুর স্বরে পড়ুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ बना दे मेरे सीने को मदीना निकालो बहोर गम से ये सफीना सलातुनिया बुला लो या रसूल अल्लाह बुला लो हमें एक बार मदीना में बुला लो सलातुनिया सलामुनिया हबीब अल्लाह चलो अगर हो या इमामुल मुरसलीन जलो अगर हो रहमतन लिल आलमीन सलातुन या अलैकुम सलामुन या হাবিবাল্লাহ। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, আজকের এই আজিম অনুষ্ঠান নৌরানি ইমানি মাহফিল 2024 ইংরেজি 7 ডিসেম্বর 22 অগ্রহায়ণ মরহুম নুরুল হক কেরানি সাহেবের বাড়ির যুবকদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত মাননীয় সভাপতি বৃন্দ, উপস্থিত আজকের এই আজিম অনুষ্ঠান নুরানি ইমানি ইরফানি মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি, মুজাহিদে আহলে সুন্নাত, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সমদূর কণ্ঠের অধিকারী, পীরে কামিল আলহাজ হযরত মাওলানা মুস্তাক আহমদ আল কাদরি আল ওয়াইসি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, উপস্থিত হযরত মাওলানা মুবারক হোসেন সুরে বেলালি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত, আমার ডাইনে বামে বসা মঞ্চ উপবিষ্ট সম্মানিত আশিকিন মুহিব্বিন, দারাদারানে ইসলাম, স্কুল কলেজ মাদ্রাসার আমার ছাত্র বাবারা, পর্দানিশীর মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা আজকের এই আজিম অনুষ্ঠান মাহফিল আমরা পেয়েছি। মরহুম নুরুল হক কেরানি সাহেব আজকে কবরবাসী, কবর থেকে তিনি শুয়ে শুয়ে এই যুবকদের উদ্যোগে জান্নাতের ফল, জান্নাতের নিয়ামত জনাব মরহুম কেরানি সাহেবের তিনি ভোগ করতেছেন। আল্লাহ তাআলা ওনার মাকাম, ওনার দরজাকে যেন আল্লাহ তাআলা সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউস মাকাম আল্লাহ যেন নসিব করেন। সবাই বলে করে বলেন আমিন। আমার এই যুবক বাবাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা এই সকল যুবকদেরকে যেন আল্লাহ তাআলা সাইয়্যিদিনা হযরতে ফারুক আযম, হযরতে সিদ্দিক আকবর, খলিফাতুর রাসূল, খুলাফায়ে রাশিদিনদের সঙ্গে
আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতের ব্যবস্থা করেন, তাদের সঙ্গে যেন এই যুবকদেরকে যেন আল্লাহ পাক হাসর করেন। আল্লাহ তাআলা তাদের মাকাম, তাদের ইজ্জত, তাদের মর্যাদা আল্লাহ পাক যেন বাড়িয়ে দেন। সবাই আরো বড় করে বলুন আমিন। আমি আর সেই দিকে যাচ্ছি না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক নিয়ামত দান করেছেন যে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী রসুল প্রেরণ করেছেন। এক একজন নবীকে এক একটি গোত্রের জন্য, এক একটি কওমের জন্য নির্ধারিত রুটিন মোতাবেক তাদের জন্য ইসলামের প্রচার, ইসলামের খেদমত, ইসলামের আঞ্জাম দেওয়ার জন্য এক একজন নবীকে এক একটি গোত্রের জন্য পাঠিয়েছেন মহান আল্লাহ তাআলা। সাইয়্যিদিনা হযরতে আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, সাইয়্যিদিনা হযরতে বাবা আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অসংখ্য আম্বিয়া কেরাম এই পৃথিবীর জমিনে এসেছেন, আগমন করেছেন। প্রত্যেক আম্বিয়া কেরামদেরকে যদি প্রশ্ন করা হয়, আগর আদম শফিউল্লাহ, আগর দাউদ খলিফাতুল্লাহ, আগর ঈসা রুহুল্লাহ, আগর ইব্রাহিম খলিলুল্লাহ, আগর মুসা কালিমুল্লাহ, আগর ঈসা রুহুল্লাহ, আপনারা এক একটি গোত্রের জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে প্রেরণ করেছেন। ওগো নবীগণ, ওগো রাসূলগণ, আপনারা তো আল্লাহর হুকুম, আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর তাওহীদ, রাসূল পাকের রিসালাত আপনারা বাস্তবায়ন করেছেন, প্রচার করেছেন, প্রকাশ করেছেন। ওগো নবীগণ, আপনাদের কলমা শরীফ কি? আপনারা কোন কলমা শরীফের অনুসারী ছিলেন? আপনারা কোন কলমা শরীফকে আপনারা প্রাধান্য করতেন? কোন কলমা শরীফকে আপনারা গ্রহণ করেছেন? হযরতে দাউদ খলিফাতুল্লাহ বলবেন, হযরতে মুসা কালিমুল্লাহ বলবেন, হযরতে ঈসা রুহুল্লাহ বলবেন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, হযরতে পুত্র ইসমাইল জবিউল্লাহ বলবেন। সবাই এক বাক্যে বলবেন, আমাদের কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী শুধু হযরতে মুসা ইসলামের নবী নন, আমার নবী হযরতে ঈসা রুহুল্লাহর নবী নন। আমার নবী হয়েছেন হযরতে আদম শফিউল্লাহ হইতে হযরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী, যত রাসূল আল্লাহর গোটা কুল কায়নাতের সকল জাতির জন্য, সকল মাখলুকাতের জন্য আমার আল্লাহর হাবিব সরকারে দো আলমকে এই পৃথিবীর জমিনে তিনি প্রেরণ করেছেন। আমার নবী তশরীফ এনেছেন, আমার নবী আগমন করেছেন সমস্ত নবীকুলের সরদার হয়ে, সমস্ত নবীকুলের সম্রাট হয়ে, আল্লাহর গোটা কুল কায়নাতের রহমতের খাজিনা হয়ে, রহমতের ফাউন্ডেশন হয়ে, রহমতের ভান্ডার হয়ে আমার নবী এই পৃথিবীর জমিনে তশরীফ এনেছেন, আগমন করেছেন। বলে করে বলুন সুবহানাল্লাহ। সেই নবীজির প্রেম, সেই নবীজির ভালোবাসা, সেই নবীজির মহব্বত আমরা চাই কিনা? জোরে বলুন, আমরা চাই কিনা? সেই নবীজির ভালোবাসা, মহব্বত আমরা চাই কিনা? কারা কারা চান দুই হাত তুলে বলুন। সেই হাতকে যেন আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا যার উসিলায় হইলাম পয়দা, মজদার প্রেমেতে কবরেতে তাকবেন সবাই নূর নবীজির মিল্লাতে। আল্লাহুম্মা وعلى آل سيدنا গভীর মনোযোগ আমার বাবারা,
কালিকা প্রসাদ জনাব মরহুম নুরুল হক কেরানি সাহেবের বাড়ির যুবকদের উদ্যোগের আজিম হোসেন মাহফিলের আমার সুন্নি ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বাবারা, আমার পর্দানিশীর মা বোনেরা, গভীর মনোযোগ। আমরা এই পৃথিবীর জমিনের মধ্যে রয়েছি, সেই জমিন থেকে আমরা বিদায় নেব। বিদায় নেওয়ার পরে আমরা কবরের মধ্যে যাব। ওই কবরের মধ্যে আমার নবীজির মিল্লাতে আমরা যাব। কথা কোন ঠিক কিনা? ওই কবরের মধ্যে যাব, যেই কবরের মধ্যে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। যেই কবরের মধ্যে মা যাবে না, বাবা যাবে না, বন্ধু যাবে না, বান্ধব যাবে না, চেয়ারম্যান সাহেব যাবে না, এলাকার মেয়র যাবে না, মন্ত্রী মিনিস্টার কেউ যাবে না। ওই কবরের মধ্যে যারা আমার নবীর তরিকাকে যারা গ্রহণ করেছেন, আল্লাহর বিধানকে যারা মানার মতো মেনেছেন, আমার নবীজিকে যারা সর্বগুণে মেনেছেন, ওই মানার পরে যখন তারা কবরের মধ্যে যাবে, আপনি যাবেন, আমি কবরের মধ্যে যাব। ওই কবরের মধ্যে, যেই কবরের মধ্যে পৃথিবীর কেউ যাবে না, ওই নবীর প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে যদি কবরের মধ্যে যাইতে পারে, ওই কবরের মধ্যে আমার নবীর মিল্লাতের মধ্যে যখন আপনি চলে যাবেন, আমি চলে যাব, ওই কবরের মধ্যে আমার মদিনাওয়ালার সঙ্গে আপনার আমার দিদার হবে। চলে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরে জবান খুলে বলুন আল্লাহু আকবার। যেই নবীজি আপনার জন্য আমার জন্য গোটা জীবন চোখের পানি সেরে সেরে কেঁদেছেন, এখনো কাঁদতেছেন, কিয়ামতের ময়দানে কাঁদবেন, হাসরের ময়দানে যেই দিন আমার আল্লাহ আপন মাহবুবকে মহান আল্লাহ তাআলার দরবারের অ্যাডভোকেট হবেন, বারিস্টার হবেন, উকিল হবেন, ওই দিন আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সরকারে মদিনার মাকাম পজিশন দেখানোর জন্য আপনার কায়েম করবেন হাসরের ময়দান, আরো সাজাবেন মিজান। ওই দিন ইমানদার কারা, নবীর পক্ষে কারা, নবীর বিপক্ষে কারা, আমার নবীকে কারা কারা মনে প্রাণে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, সেইগুলা প্র্যাকটিক্যাল, সেইগুলা প্রমাণ করার জন্য আমার আল্লাহ সাজাইবেন হাসরের ময়দান, টাঙ্গাবেন মিজান। বলে করে বলুন আল্লাহু আকবার। আরে জবান করে বলুন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ আমার ভাইরা, আমার রাসূল প্রেমিক বন্ধুরা, ইমানদার যখন কবরের মধ্যে যাবে, কবরের মধ্যে যাওয়ার পরে ওই কবরটাই হবে জান্নাতের বাগান। জেরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর আমরা শুনেছি, আপনাদের আলেম ওলামার কাছ থেকে আমরা শুনেছি, জান্নাতের মধ্যে যতক্ষণ পর্যন্ত নবী কুলের সম্রাট, জান্নাতের সাহেব, জান্নাতের মালিক, জান্নাতের সাহেব, হাউজে কাউসারের সাহেব যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে কদম দিবে না, ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূল ওই জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতের মধ্যে যাইতে পারবে না। হুজুর তাহলে হাসর ময়দান, হাসর তো আরো অনেক বাকি রয়েছে, কোন দিন হাসরের ময়দান কায়েম হবে, কোন দিন বিচার হবে, তারপরে জান্নাতের মধ্যে যাওয়ার সুযোগ হবে। গভীর মনোযোগ, আল্লাহর হাবিব সরকারে দু আলমের প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে যারা কবরের মধ্যে, ঈমান নিয়ে যারা কবরের মধ্যে যাবে, ওই কবরের মধ্যে যাইতে দেরি নবীর প্রেমিকদের জন্য ওই কবরটাই জান্নাতের বাগান করে দেওয়া হবে। যে বলুন আল্লাহু আকবার, আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, ওই কবরের মধ্যে নবীর প্রেমিকেরা থাকবে, নবীর আশিকেরা থাকবে, নবীর প্রেমিকেরা এমন আরামের ঘুম ঘুমাবে, এক এক করতে 9 লক্ষ বছর চলে যাবে, কোনো খবর পাবে না। বলে করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার পর্দানিশীর মা বোনেরা, এই কোন ঠান্ডার মধ্যে
অনেক মানুষ রয়েছে, আমরা অনেক সময় ঠান্ডাকে ভয় করে নামাজ ছেড়ে দিই। এই ঠান্ডাকে ভয় করে আমরা উজু করার জন্য মনে চায় না। কথা কোন ঠিক কিনা? এই উজুকে যারা ভয় করে, ঠান্ডাকে যারা ভয় করে, আল্লাহকে ভয় করা বাদ দিয়ে যারা ঠান্ডাকে ভয় করবে, ঠান্ডাকে ভয় করে যারা নামাজ ছেড়ে দিবে, আল্লাহর জিকির ছেড়ে দিবে, আমার নবী মুস্তাফার দুরূদ যারা ছেড়ে দিবে, হাসরের ময়দানে তারা আমার আল্লাহ এবং আমার রাসূলের রহমত বরকত থেকে তারা আপনার বঞ্চিত হবে। বড় করে বলেন আল্লাহু আকবার। এ আমার মা বোনেরা, এ আমার পর্দানিশীর মা বোনেরা, রাত্র যখন গভীর হয়ে যায়, মারে মা আরামের বিছানাটাকে আপনি কিছুক্ষণের জন্য যদি হারাম করতে পারেন রে মা, এরে আমার বাবা, এরে আমার পুরাতন মসজিদের আমাদের প্রিয় মুসল্লিয়ান বাবারা, বাইতুল আমান নতুন জামে মসজিদের আমাদের প্রিয় মুসল্লিয়ান বাবারা, এই কোন ঠান্ডাকে যদি ভয় না করে, আমার আল্লাহর ভয়, আমার হাবিবে কিবরিয়া রাসূলে আরবীর প্রেম ভালোবাসা মহব্বত ভক্তি কলবের মধ্যে নিয়ে যদি তাহাজ্জুদের নামাজের সময় উঠিয়া যদি উযু করিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন, বেশি না পারলে তাহাজ্জুদের নামাজ 12 রাকাত নামাজ 2 রাকাত করে 12টি রাকাত নামাজ যদি আদায় করতে পারেন, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ 3 বার দিয়া যদি আপনি এই তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন, এই তাহাজ্জুদের নামাজ আমল করার কারণে আপনি যেই দিন আপনার মা ছেড়ে, বাবা ছেড়ে, স্ত্রী পুত্র ছেড়ে ওই অন্ধকার কবরের মধ্যে আমার মদিনাওয়ালার মিল্লতের মধ্যে যেই দিন আপনার আপনজনেরা রেখে আসবে, ওই কবরের মধ্যে যাইতে দেরি হবে। ওই কবরটাকে আমার আল্লাহ মাশরিক থেকে মাগরিব, সীমান্ত থেকে জুনুম পর্যন্ত বিশাল আকারের একটা ময়দানে পরিণত করে দিবে। বড় করে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, এ আমার মা বোনেরা, এ আমার রাসূল প্রেমিক বন্ধুরা, এরে আমার স্কুল কলেজ মাদ্রাসার আমার ছাত্র বাবারা, আমরা দেখব ওই কবরটি একেবারে সংকীর্ণ ছোট। আমরা দেখব যে কবরের মধ্যে কোনো লাইটিং নাই, কোনো আলো নাই। আমার মদিনাওয়ালা, আমার মদিনার নবী রওজা মুবারক থেকে ডাক দিয়ে বলবে, উম্মত রে, আমি নবীর প্রেম, আমি নবীর ভালোবাসা, আমি নবীর মহব্বত নিয়ে তুমি ওই কেরানি বাড়ির যুবকদের সুন্নি মাহফিলের মধ্যে তুমি নারে রিসালাতের স্লোগান দিয়েছিলে, ইয়া নবী আল্লাহর স্লোগান দিয়েছিলে, মুস্তাফা জানের স্লোগান দিয়েছিলে, দুরূদ শরীফ পড়েছিলে। আর তুমি মাওলানা সিরাজুল ইসলাম আবিদি সাহেবের মাহফিলে, মুশতাক সাহেবের মাহফিলে, সুরে বেলালি সাহেবের মাহফিলে, শরীফুল ইসলাম জিহাদির মাহফিলে, হক্কানি রাব্বানি পীর মাশায়েখের জবান থেকে কোরআনের বয়ান শুনেছিলে, হাদিসের বয়ান শুনেছিলে। আমি মুস্তাফার মহব্বতে চোখের পানি ছেড়ে দিয়েছিলে। এই জন্যে আমি মদিনাওয়ালা তোমার প্রতি রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, তোমার প্রতি রাজি হয়ে গেলাম। যেই কবরের মধ্যে কোনো লাইট নাই, যেই কবরের মধ্যে কোনো বাতি নাই, ওই কবরের মধ্যে তুমি যাইতে দেরি, সঙ্গে সঙ্গে ওই কবরটাকে পূর্ণিমার চাঁদের মতো কিয়ামত পর্যন্ত আলোময় করে দেওয়া হবে। বড় করে বলেন আল্লাহু আকবার। জবান করে বলুন ইয়া রাসূলুল্লাহ। মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন যতই সব যাইবে চলে, নূর নবীজি তাশরীফ আনবেন মোদের কবরে, নূর নবীজি তাশরীফ আনবেন মোদের কবরে। মন যদি দিতে হয়
নবীকে দিও। জবান খুলে বলুন, মন যদি নবীকে দিও, আহা মন যদি দিতে হয়, তোমার কষ্ট যন্ত্রণা নবী সইতে পারেন না, তোমার কষ্ট যন্ত্রণা নবী সইতে পারেন না। ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ, মাহমা মুহতাজ তু হাজত রওয়া, আল মদদ ইয়া গওসুল আজম সৈয়দা। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। নবীর মনোযোগ আমার ভাইয়েরা, আমার পর্দানিশীর মা বোনেরা, আপনারা তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। তাহাজ্জুদের নামাজ যারা আদায় করবে, অন্ধকার কবর অন্ধকার থাকবে না। সেই কবরের মধ্যে আমার মদিনাওয়ালার নূরে মুহাম্মাদির নূরের ফয়েজ দিয়ে সেই কবরকে আমার আল্লাহ আলোকিত করে দিবে। করে করে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, যারা 5 ওয়াক্ত নামাজের পরে যারা বেশি বেশি দুরূদ পড়বে এবং নামাজের আগে সঠিকভাবে যারা ওযু করবে, প্রত্যেক জায়গায় হাতের জায়গায়, হাতের মধ্যে, মুখের মধ্যে, কপালের মধ্যে, পায়ের টাকনির মধ্যে আমরা পানি দিয়ে দৌত করি কি করি না? জোরে বলুন, দৌত করি কি করি না? আমার ভাইরা, আল্লাহর হাবিব সরকারে দো আলম রাসূল আরবির নবুয়তের জবান মুবারকে ফরমান, আমার উম্মতেরা নামাজ পড়বে আমি নবীর প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে। যখন নামাজের আগে উযু করবে, যত জায়গার মধ্যে উযুর পানি লাগবে, হাসরের ময়দানে ওই প্রত্যেক জায়গায় জায়গায় আলোর লাইট জ্বলবে। ওই লাইটের আলোর মাধ্যমে আমার উম্মত হাজার হাজার বছরের ফুলসিরাতের ফুল পার হয়ে যাবে। বলে করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার নবী বলেন, আমার নবী বলেন, উম্মত রে, আমি নবীর মহব্বত, আমি নবীর ভালোবাসা নিয়ে তুমি নামাজ পড়বে। আমি নবীর ভালোবাসা মহব্বত নিয়ে তোমার স্ত্রীকে পর্দার মধ্যে রাখবে, তোমার স্ত্রীকে নিয়ে একসঙ্গে নামাজ আদায় করবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে। তুমি তাহাজ্জুদের নামাজ যে স্বামী স্ত্রী একসঙ্গে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহর নবী সরকারে দো আলমের নবুয়তের জবান মুবারকে ফরমান, আমি রাসূল, আমি নবীজির নবুয়তের জবান মুবারকে আমি ওয়াদা করলাম, আমার যে উম্মতের মধ্যে যে নারী, যে পুরুষ স্বামী স্ত্রী একসঙ্গে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, যদি তার স্বামী যদি এশার নামাজের জামাত না পায়, মাগরিবের নামাজ জামাতের মধ্যে যদি না পড়ার সুযোগ পায়, যদি ঘরের মধ্যে এসে নিজের বিবিকে নিয়ে একসঙ্গে নামাজ আদায় করে, আল্লাহর নবী সরকারে দো আলমের নবুয়তের জবান মুবারকে ফরমান, ওই স্বামী স্ত্রীর প্রতি আমার আল্লাহ এমন খুশি হন, এমন খুশি হন, খুশি হইয়া আল্লাহর নূরি জগতের ফেরেশতাদেরকে আমার আল্লাহ হুকুম করেন, এরে ফেরেশতারা, তোমরা রহমতের ভিডিও দিয়া আমার বান্দা এবং বান্দির ছবিগুলাকে তোমরা উঠাইয়া আমি মাওলায়ে কারীমের দরবারে তোমরা হাজির করে দাও। ঘরে করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার রাসূল প্রেমিক বন্ধুরাও, আপনি নামাজ পড়বেন, আপনি রোজা রাখবেন, আপনি হজ করবেন, যাকাত দিবেন, স্বামীর সেবা করবেন, মা বাবার খেদমত করবেন, সব কিছুর মধ্যে নাম্বার 1 শর্ত হলো আমার নবীর প্রেম থাকতে হবে। আমার নবীর প্রেম বিহনে আপনার কোনো ইবাদত, কোনো বন্দেগী আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এ আমার যুবক ভাইরা, এ
পর্দানিশীর মা বোনেরা, আজকে আমি আমার অন্তরটা জুড়ে গেল। এই কেরানি সাহেব দুনিয়ায় নাই। কেরানি সাহেব কিন্তু কবর থেকে সেই নিয়ামত তিনি কিন্তু ভোগ করতেছেন। আল্লাহ যেন কবুল করে, জুড়ে বলুন আমিন। আজকে এই যুবকেরা যদি একটা গানের অনুষ্ঠান করত, নাটকের অনুষ্ঠান করত, তাদেরকে কি কোনো জেল মামলা দেওয়া আমাদের সম্ভব হতো? সম্ভব হতো না। এই যুবক ছেলেরা, তোমরা সঠিক মায়ের সন্তান, সঠিক বাবার সন্তান, তোমাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের মেহমান করেন, তোমাদেরকে যেন জান্নাতুল ফেরদাউসের মধ্যে যুবকদের সরদার হবে জাদ্দিল হাসান ও জাদ্দিল হুসাইন সৈয়দাত শাবাবিল আহলিল জান্নাহ। যেই আটখানা বেহেশতকে আপনার আমার আল্লাহ সাজিয়েছেন, আটখানা বেহেশতের মধ্যে যত যুবকেরা হবে, সমস্ত যুবকদের মধ্যে সরদারের দায়িত্ব আমার আল্লাহ দান করবেন হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ওই জান্নাতের সরদারের, জান্নাতের সম্রাটের চাবি তাদেরকে দান করা হবে। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই আমার পর্দানিশীর মা বোনেরা, তোমরা শোনো, যদি তোমাদের স্বামীর সেবা করতে পারো, স্বামীর হুকুম মোতাবেক যদি তোমাদের জীবনটা গড়ে যেতে পারো, মা বোনেরা রে, যেই দিন তুমি কবরের বাসিন্দা হয়ে যাইবা, ওই কবরের মধ্যে যাওয়ার পরে, ওই কবরের মধ্যে আমার নবীর মিল্লতের মধ্যে যখন থাকবা, ওই কবরের মধ্যে আমার মদিনাওয়ালার সঙ্গে দিদার হবে। শুধু তাই না, যদি তোমার স্বামীর গোলাম